এবং আমরা যারাই তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে আমি বলতে চাই যে গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে। গত 17 বছর সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বহু নেতা কর্মীদেরকে হত্যা করেছিল, বহু নেতা কর্মীদেরকে গুম করেছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার বাহিনী। আজকে আমরা 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, বাংলাদেশের মানুষ যখন আশা করছে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সেই স্বৈরাচারের মতো কিছু প্রেতাত্মারা এখনো এই বাংলাদেশে রয়ে গেছে। সেই স্বৈরাচারের প্রেতাত্মারা, সেই আওয়ামী লীগের দোসররা, সেই বিদেশি দোসররা এবং দেশের ভিতরে নতুন করে আবার দোসর জন্ম হয়েছে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিথ্যাচার, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সংস্কারের নামে, বিচারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি 13ই জুন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা দেশবরেণ্য ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই আলোচনার পরে বাংলাদেশে জনজীবনের স্বস্তি ফিরে এসেছে।